আমাকে ওর বন্ধু মানে আমার যেটুক চাহিদা ছিল সেটুকু ওর বন্ধু পূরণ করে দিছে। তো আমি খুবই ভালো আছি। আর এখনো তোরই জানতে পারে নাই, জানি না জানতে পরে কি করবে। তবে আমার কথা একটাই যে তুমি পারো না তাহলে আমার কি করার আছে? আমার নিজের তো চাহিদাটা আমার পূরণ করতে হবে। ভাত না হয় একটু কম খাওয়া যায়। কিন্তু চাহিদাটা যেটুক দরকার এটুক যদি আমি না পাই তাহলে আমি তোমাকে দিয়ে কি করব? তোমাকে আমার কোনো দরকার নেই। আমার প্রশ্নের উত্তর এটাই থাকবে। কারণ আমার তার বন্ধু একদিন বোধহয় তার সাথে এই নিয়ে কথাও বলছিল, শেয়ারও করছিল। কিন্তু সে বিশ্বাস করে নাই। কিন্তু দেখি পরে হঠাৎ করে সে জানতে পারছে। কিন্তু জানার পরেও মানুষ চুপ করে বসে আছে। আমি এটাই বুঝতে পারলাম না। যে জানার পরে মানুষ চুপ করে বসে থাকে কেমনে? আমি তার দিকে তাকাই। সে আমি যখন তার দিকে তাকাই সে আমার দিকে তাকায় না। আবার আমি যখন অন্যদিকে তাকাই সে আবার আমার দিকে তাকিয়ে থাকি। কিন্তু আমার সাথে কোনো তেমন ভাবে কথা বলতেছে না, ঝগড়া করতেছে না। আমি মানে বুঝতেছি না যে উনি কি বলতে বলতে চাচ্ছে? উনি কি করতে চাচ্ছে? উনি সব জেনে গেছে শুনলাম। তাহলে কি উনি কি ডিভোর্স দিয়ে দিবে? কিন্তু কিছুদিন কেটে গেল কোনো ডিভোর্সেরও কোনো খবর নাই। তাহলে কি চায়? আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন তাকে যখন আমি জিজ্ঞেস করতে গেছি যে, "কি হইছে তোমার? তোমার মনটা খারাপ কেন?" কয়, "কই না আমার মন খারাপ না। আমার মন ভালোই আছে।" আমি কই, "না তুমি কি যেন একটা ভাবছো। কি হইছে?" কয়, "না কিছু হয় নাই। তবে যেটা হইছে সেটা ভালোই হইছে। খারাপ হয় নাই। আমি জানি আমি তোমাকে সময় দিতে পারি না। কারণ আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না সেটা আমি জানি। আর সেজন্য আমি মেনে নিছি। আমার কোনো সমস্যা নেই। তাই আমি তোমাকে।" হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার এই আজকের জীবনের গল্পটা দেখছেন, অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। জানি না কি বলবো, কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারবো, কতটুকু আমি আমার জীবনের গল্পটা আপনাদেরকে বোঝাতে পারবো, আমি জানি না। তবে এটুকু জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে ১ম থেকে শেষ অব্দি দেখবেন। আসলে আমার ১ম অনেক কষ্ট হয়েছিল। কিন্তু এখন আর কষ্ট হয় না। যদি ওরকম কষ্ট আবার কেউ দিত, তাহলে হয়তো মজাই পাইতাম। আসলে কষ্ট তো একদিকে না, কষ্ট নানান দিকে। নানান দিকের মিলেই কিন্তু কষ্ট। একটা আছে স্বামীর ভালোবাসার কষ্ট, একটা আছে শারীরিক চাহিদার কষ্ট। তো আমার দোনো দিকেই কষ্ট। স্বামীর ভালোবাসা ঠিক মতন পাই না, সেই কষ্ট। আবার আমার স্বামীর যখন প্রয়োজন পড়ে, সে পাইলে পরেই চলে যায়। তার হয়ে গেছে। কিন্তু আমার কষ্টটা সে দেখে না। আমারও তো কষ্ট হয়। কিন্তু সে সেটা দেখে না। আমারও তো চাহিদা আছে। আমার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, অতটুকু তো আমি পাই না। তাহলে আমি কি করব? তখন আমি বাধ্য হই। তার তারই বন্ধু আমার সাথে কথা বলতো। তার তার খবর নিত যে এখন আমার হাসব্যান্ড বাসায় আছে কিনা, কোথায় আছে, এই সেই খবর নিত। তো তার বন্ধুর সাথে হঠাৎ করে কথা বলতাম। কথা বলতে, বলতে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসছিলাম। তো একে অপরকে দুজনকে ভালো লাগতো। তো তার সাথেই আমি সময় কাটাতাম। যখন আমার হাসব্যান্ড বাড়ি থাকতো না, তখন আমি তার সাথে সময় কাটাতাম। তো সে আমাকে খুব ভালো দিতে পারতো, আনন্দ দিতে পারতো। খুবই খুশি ছিলাম। কারণ আমার হাসব্যান্ডের কাছে আমি যেভাবে আশা করতাম সেভাবে আমার হাসব্যান্ড আমাকে দিতে পারত না। সে কারণে বাধ্য হয়েছিলাম যে আমাকে ওর বন্ধু মানে আমার যেটুক চাহিদা ছিল সেটুকু ওর বন্ধু পূরণ করে দিছে। তো আমি খুবই ভালো আছি। আর এখনো তোরই জানতে পারে নাই, জানি না জানতে পরে কি করবে। তবে আমার কথা একটাই যে তুমি পারো না তাহলে আমার কি করার আছে? আমার নিজের তো চাহিদাটা আমার পূরণ করতে হবে। ভাত না হয় একটু কম খাওয়া যায়। কিন্তু চাহিদাটা যেটুক দরকার এটুক যদি আমি না পাই, তাহলে আমি তোমাকে দিয়ে কি করব? তোমাকে আমার কোনো দরকার নেই। আমার প্রশ্নের উত্তর এটাই থাকবে। কারণ আমার তার বন্ধু একদিন বোধহয় তার সাথে এই নিয়ে কথাও বলছিল, শেয়ারও করছিল।
কিন্তু সে বিশ্বাস করে নাই। কিন্তু দেখি পরে হঠাৎ করে সে জানতে পারছে। কিন্তু জানার পরেও মানুষ চুপ করে বসে আছে। আমি এটাই বুঝতে পারলাম না। যে জানার পরে মানুষ চুপ করে বসে থাকে কেমনে? আমি তার দিকে তাকাই। সে আমি যখন তার দিকে তাকাই সে আমার দিকে তাকায় না। আবার আমি যখন অন্যদিকে তাকাই সে আবার আমার দিকে তাকিয়ে থাকি। কিন্তু আমার সাথে কোনো তেমন ভাবে কথা বলতেছে না, ঝগড়া করতেছে না। আমি মানে বুঝতেছি না যে উনি কি বলতে বলতে চাচ্ছে? উনি কি করতে চাচ্ছে? উনি সব জেনে গেছে শুনলাম। তাহলে কি উনি কি ডিভোর্স দিয়ে দেবে? কিন্তু কিছুদিন কেটে গেল কোনো ডিভোর্সেরও কোনো খবর নাই। তাহলে কি চায়? আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন তাকে যখন আমি জিজ্ঞেস করতে গেছি যে, "কি হইছে তোমার? তোমার মনটা খারাপ কেন?" কয়, "কই না আমার মন খারাপ না। আমার মন ভালোই আছে।" আমি কই, "না তুমি কি যেন একটা ভাবছো। কি হইছে?" কয়, "না কিছু হয় নাই। তবে যেটা হইছে সেটা ভালোই হইছে। খারাপ হয় নাই। আমি জানি আমি তোমাকে সময় দিতে পারি না। কারণ আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না সেটা আমি জানি। আর সেজন্য আমি মেনে নিছি। আমার কোনো সমস্যা নেই। তাই আমি তোমাকে কিছুই বলতেছি না।" পরে আমি তার পা ধরে মাফ চাইলাম যে, "ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি তুমি এত বড় আঘাতটা পাইছো। বেশি আঘাতেই হয়তো তুমি চুপ হয়ে গেছো।" পরে বলল যে, "না আমার কোনো কষ্ট নাই। কারণ আমি তোমাকে তোমারটুক তোমাকে আমি পরিপাষটা হয়ে দিতে পারি নাই। এটা আমি ব্যর্থ। আমি ব্যর্থ পুরুষ। কিন্তু সেটা আমার বন্ধু পারছে। কিন্তু এটা যেন আমাদের ৪ দেয়ালের বাইরে না যায়। কারণ যতই হোক আমার একটা মান-সম্মান আছে এই এলাকার ভিতরে আমার একটা মান-সম্মান আছে। যাই করো একটু সাবধানে করো শুধু এটুকুই বলল সে আমাকে। এটুক বইলা সে চলে গেল তার রুমে। তো আমি তার পাশে গিয়ে শুইলাম। তাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে দেখি যে তার চোখে পানি। সে আমার দিকে নাই অন্যদিকে ঘুরে আছে তার চোখে পানি। তো তার চোখের পানি দেখে আমিও কান্না করে দিছি। পরে আমাকে বলতেছে, "বোকা তুমি কান্না করো কেন?" পরে আমি বললাম যে, "দেখো আমি যাই করেছি যে আমি সেটা ইচ্ছে করে করি নাই। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তুমি যখন আমাকে আদর করো, ভালোবাসা দাও, যে উত্তেজনাটা থাকে সেটা আমি কন্ট্রোলে রাখতে পারি নাই। তখন বাধ্য হয়ে আমি এটা করেছি।" পরে বলল যে, "ঠিক আছে আমি বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। তুমি কান্না করো না।" পরে আমাদের এইভাবেই দিন কাটলো। এভাবেই সময় আমরা কাটালাম। দীর্ঘদিন এভাবেই গেল। তারপরে হঠাৎ করে দেখি যে আমি কনসিভ করছি। পরে আমার হাসব্যান্ড সেটা বুঝতে পারছে। বুঝতে পেরে আমাকে ডক্টরের কাছে নিয়ে সেটা অ্যাবর্শন করে আনছে। কারণ যত যাই হোক, অন্যজনের বাচ্চা তো নিয়ে তাকে বাবা বলে ডাকবে এটা তো সম্ভব না। আর সে যেহেতু আমার চাহিদা পূরণ করতে পারে না, তার বাচ্চা হবে এরকম কোনো কিছু ছিল না। তারপরেও সবকিছুই করে আবার আমি সেই আগের মতন হওয়ার চেষ্টা করেছি। যে আমার যতটুকু পারে অন্তত আমার স্বামী যা পারে তাইতে আমি খুশি। আসলে বোনদের একটা কথাই বলবো যে নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেন। তবু অন্য কোনো পুরুষের কাছে যায়েন না। নিজের স্বামী যতটুকু পারে অতটুকুই নেওয়ার চেষ্টা করেন। তাতে আরেকজনের মনে আঘাত দেওয়া হয়। নিজের সুখ যদি আনতে যান তাহলে আরেকজনের মনে আঘাত দেওয়া হবে। হয়তো সবাই কথা বলতে পারে না। সবাই ওই ডিভোর্স পেপার নিয়ে খাড়িয়ে দাঁড়িয়ে থাকবে না যে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কিছু, কিছু মানুষ আছে সেটা বুকের ভিতরে চাপা দিয়ে রাখে মান সম্মানের ভয়ে। তাই এমন কিছু করো না যাতে নিজের ফ্যামিলির মান সম্মান যায়। একটা মানুষের মনে আঘাত লাগে যে তোমাকে সারা জীবনের মতন আগলে রাখছে, ভালোবাসছে। আমার মতন ভুল তোমরা করো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই বিনোদনটা শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তোমাদের সাথে একটু আমার মনের কথা শেয়ার করার জন্য, তোমার সাথে একটু বন্ধুত্ব করার জন্য। যদি ভালো লাগে থাকে বিনোদনটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।